ফোনটা এসেছিল গভীর রাতে। ওপাশ থেকে ভেসে আসে গালিগালাজ, হুমকি, এমনকি রাজনৈতিক স্লোগানও। কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে আতঙ্কের মধ্যে পড়ে যান টলিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী। আর সেই ফোন কল ঘিরেই এখন টলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘটনার সূত্রপাত প্রায় ৮ বছর আগের একটি সিনেমাকে ঘিরে। ২০১৮ সালে পরিচালিত মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি ছবিতে অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। ছবিটির প্রযোজক ছিলেন তরুণ দাস। কিন্তু শুরুর কিছুদিন পরই পরিচালক নাকি প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেমে যায় পুরো কাজ। সোহমের দাবি, এত বছর ধরে সিনেমাটি আর এগোয়নি, তাই ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম অর্থ ফেরত দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তিনি নিজের সিনেমা ছাড়েননি। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই সেই পুরনো হিসেব সামনে এনে ১৫ লাখ টাকা ফেরত চান প্রযোজক। অভিনেতার অভিযোগ, শুধু টাকা চাওয়াতেই বিষয়টি থামেনি। কয়েকদিন আগে প্রযোজক তার অফিসেও যান। এরপর মঙ্গলবার রাতে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি ফোনে রাজনৈতিক স্লোগান দিয়ে ভয় দেখানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অন্যদিকে প্রযোজক তরুণ দাসের বক্তব্য সম্পূর্ণই ভিন্ন। তার দাবি, বারবার শুটিংয়ের সময় চাইলেও সোহম নাকি সময় দেননি, ফলে ছবির কাজও এগোয়নি এবং শেষ পর্যন্ত প্রজেক্টই বন্ধ হয়ে যায়। তাই তিনি নিজের টাকা ফেরত চাইছেন। যদিও এসব অভিযোগ একেবারেই মানতে নারাজ সোহম। তিনি জানিয়েছেন, শিডিউল দেওয়ার সময় তার ছিল এবং প্রযোজকের দাবির কোনো ভিত্তি নেই। এখন নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই অভিনেতা, তাই বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটারও প্রস্তুতি নিচ্ছেন তিনি। পুরনো এক সিনেমা, ৮ বছরের অমীমাংসিত হিসেব, আরেকটি ফোন কল, এই তিনটি এখন টলিউডের অন্দরমহলে নতুন উত্তেজনা তৈরি করেছে। তবে প্রশ্ন একটাই, এই দ্বন্দ্ব কি শুধু টাকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গল্প?